ফোন নম্বর তো সব আছে না? হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বার সবই আছে, পুলিশের কাছে ফোন নাম্বার। ঘরটা পুলিশ সিল করেছে, চাবিও নিয়ে চলে গেছে। এছাড়াও অন্যান্য পরিষেবা পাবেন মেইন টু 9831 ব্লাউজ স্পেশালিস্ট অংশরাজের ফসলায় রয়েছে সায়া, নাইটি এবং অন্যান্য হোশিয়ারি গ্রুপ অংশরাজ। তাই যদি বলেন, ব্যাপারটা হয়েছে উনি 6 তারিখ সকালবেলা এসেছিল, ঠিক আছে? ওনার বাড়ি হচ্ছে গুজরাটের গুজরাটে। তা আসা উনি বললো রুম নেবে। আমরা বললাম যে কী পারপাস আপনি রুম নেবেন? বলছে আমি বিজনেস পারপাস এখানে এসেছি, তা আমার একটা রুম লাগবে। তা আমরা বললাম কতদিনের জন্য? বলছে 2 দিনের জন্য। বলছে ঠিক আছে। তা উনি 2 দিনের টাকা একবারই পেমেন্ট করেছে, 2 দিন থাকবে বলে। তা সেদিনকে উনি প্রথমবারই আমাদের অরিজিনাল আই কার্ড দিল ফার্স্টে। তা আমরা বললাম যে এটার আমাদের জেরক্স করতে হবে, আমাদের কাছে আই কার্ডটা থাকবে। ভালো কথা। তা বললো যে না, কাজ করুন, আমি তো নিচে খেতে যাচ্ছি, আমি আই কার্ডটা জেরক্স করে আপনাদের দিয়ে দেবো। আমি আই কার্ডটা নিয়ে যাই। আরে ঠিক আছে, আই কার্ড জেরক্স করে নিয়ে আসুন। উনি হিসাব মতো নরমভাবে উনি চলে গেছে। ওনার নাম রেজিস্টার করা হয়েছে ওপরে, সেইভাবেই উনি 10 নম্বরে ওনার ঘর নম্বর 210 উনি গেছে। ওপরে গিয়ে উনি আবার নিচে খেতেও গেছে। খেতে গিয়ে তারপরে উনি ওনার যে আধার কার্ড আই কার্ড সেগুলো জেরক্স করে আমাদেরকে জমাও দিয়ে গেছে। জমা দিয়ে উনি রীতিমতন খেয়ে দিয়ে ওপরে উঠেছে। তা সেদিনের মতন উনি ওপরে উঠেছে। আমরা জানি সিঙ্গেল লোক 2 দিন থাকবে, টাকাও পেমেন্ট করা আছে, কোনো ব্যাপার না। হঠাৎ করে একদিন দেখতে পাচ্ছি যে উনি নিচে আর নামছে না রাতের দিকে। আমাদের এখানে যেহেতু ফুডিংয়ের ব্যবস্থা নেই, আমরা গেছি ওপরে। দাদা আপনি কি কোনো জল ফল কিছু লাগবে? জাস্ট এই বলছে না না, আমার জল ফল লাগবে না, জল আছে। এটা কবে? এটা হয়েছে 6 তারিখ রাত্রেবেলা, ঠিক আছে? তারপরে গেল, সেদিনও উনি বেরোয়নি। পরের দিন আমি হঠাৎ করে আমার যে আরেকজন ম্যানেজার আছে তার সাথে আলোচনা করছি যে ওপরের লোক খেতে বেরোচ্ছে না, কী ব্যাপার বলো তো? বলছেন তা দেখবো ওখানে রাত্রেবেলা। তা সেদিনকে রাত্রেবেলাও ইয়ে করা হয়েছে। তা উনি বললো যে না, আমার জল ফল সবই আছে, খাবার টাবার সবই আছে, আমার এমন কিছু লাগবে না। এই হচ্ছে ব্যাপার। 7 তারিখ, এটা 6 তারিখ। হ্যাঁ, 7 তারিখে। তা উনি হঠাৎ করে আজকে 8 তারিখ আমাদের বলেছিল যে সকাল 7টার সময়, 7টা থেকে 7:30 নাগাদ আমি চেক আউট করবো। তা 7টা 7:30টার সময় চেক আউট যখন করবে, আমাদের 8টা অলরেডি বেজে যাচ্ছে। হঠাৎ করে আমরা যখন ওনাকে ডাকতে গেছি তখন দেখছি যে উনি ইয়ে করছে না, দরজা খুলছে না। ভালো এবং ধাক্কাধাক্কি করা হয়েছে, দরজা খুলছে না। তখন আমরা কিছু একটা সাসপেক্ট করলাম যে উনি ভেতরে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে পারে। কিন্তু আমাদের তো দরজা ভাঙাটা ঠিক হবে না, এটা পুলিশের ব্যাপার। তখনই আমরা পুলিশে গিয়ে কমপ্লেন করি, পুলিশ আসে, পুলিশ এসে দরজা ভাঙে। দরজা ভাঙার পরে পুলিশ দেখতে পারে যে উনি তখন জীবিত অবস্থায় ছিল, ঠিক আছে? ওনাকে তখনই অ্যাম্বুলেন্স ডেকিয়ে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বারাসাত হাসপাতালে ওনাকে নামানোর সময় উনি এক্সপায়ার করেন। এবার বাদ বাকিটা পুলিশ বলতে হবে। কি নাম ওনার নাম হচ্ছে, বলে দিচ্ছি আপনাকে, ওনার নাম হচ্ছে মহেশ কুমার রাম।